আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগামীকাল যে জীবন বিজ্ঞান পরীক্ষা রয়েছে, জীবন বিজ্ঞান পরীক্ষায় 2 মার্কের যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে এবং তোমরা কমন পাবে। আমি অধ্যায় ধরে ধরে তোমাদের বলে দিচ্ছি, প্রশ্নগুলি তোমরা মুখস্থ করে যাও এবং দেখে যাও। দেখে নাও, প্রথমে যে প্রশ্ন অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। 1 নম্বর, ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 2, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য নিরূপণ করো। এ, পিরিমিডিন ক্ষারক, বি, 5C যুক্ত শর্করা। 3, ইউক্রোমাটিন ও হেটাক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 4, কৃষিকাজে কৃত্রিম হরমোনের দুটি ব্যবহার লেখো। 5, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দচকের মাধ্যমে দেখাও। এই প্রশ্নগুলি তোমরা করে যাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়। 6, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। এ, প্রকৃতি, বি, সংখ্যা। এই দুটো ধরে পার্থক্য লিখতে হবে। 7, ইনসুলিন ও গ্লুকাগন বিপরীতধর্মী কার্য করে ব্যাখ্যা করো। 8, হরমোন ও স্নায়ুতন্ত্রের একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লেখো। 9, ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডিসের দুটি পার্থক্য লেখো। 10, প্রাত্যহিক জীবনের প্রতিবত্ত ক্রিয়ার গুরুত্ব লেখো। 11, অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলা হয় কেন। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট যে প্রশ্ন আসছে তোমাদের জন্য, জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়। 12, চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত ও উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। 13, নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম লেখো। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, বি, থাইরয়েড গ্রন্থি হরমোন, কর্ণে উদ্দীপনা প্রদান, সি, উৎস্ত্রীদেহে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রজেস্টেরন হরমোন কর্ণে উদ্দীপনা প্রদান, ডি, উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা। 14, মানবিক বিকাশের অন্তিম বার্ধক্যদশায় অস্থি ও দৃষ্টিশক্তি সম্পর্কিত কি কি অসুবিধার সৃষ্টি হয়। 15, মাছের গমনে বক্ষ পাখনা পুচ্ছ পাখনার ভূমিকা কি। এরপরে তোমরা দেখে যাও 2 মার্কের প্রশ্ন, জীবনের প্রভাবনতা থেকে। 1, মিওসিস কিভাবে প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে। 2, স্টক ও শিওন কি। 3, স্পাইরোগাইরো প্ল্যানেরিয়া অজনজনে কোন কোন পদ্ধতি সম্পন্ন হয়। 4, ইতর পরাগযোগ ও স্বপরাগযোগ অপেক্ষা বেশি উন্নত, এই বক্তব্যটির সাপেক্ষে দুটি যুক্তি উল্লেখ করো। 5, কোষচক্রে দুটি গুরুত্ব লেখো। 6, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি কিভাবে প্ল্যান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে জীবনের প্রভাবনতার আরেকটি দেখো প্রশ্ন। 7, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্কটি লেখো। 8, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিওসিস কোষজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এ, ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি। বি, উৎপন্ন অপত্য কোষের সংখ্যা। 9, ফান্নের অনুক্রম পর্যাচিত্রের মাধ্যমে দেখাও। 10, স্বপরাগযোগ ইতর পদ্ধতির সুবিধা ও অসুবিধা লেখো। 11, কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। 12, প্রজাতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখায় মিওসিসের গুরুত্ব লেখো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 মার্কে বংশগতি। 1, থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন। 2, স্বাধীন সঞ্চালনের সূত্রটি বিবৃত করো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 3, সংকরানের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। 4, বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভে দুটি কারণ লেখো। 5, বংশগতিতে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝায়। 6, মানুষের লিঙ্গ নির্ধারণের মাতা অপেক্ষা পিতার ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ, একটি ক্রসের সাহায্যে বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বংশগতির পরে রয়েছে তোমাদের বংশগতি দেখতে পাচ্ছ। 7, বন্ধনদাতা রোগে স্ত্রীলোক অপেক্ষা পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন। 8, মানবদেহের বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 9, মেন্ডেলের দ্বিসংখ্য জনন পরীক্ষায় পেপ্টোজনিত ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাতগুলি লেখো। 10, কন্যা সন্তান জন্মালে অনেক পরিবারে মায়েদের দায়ী করা হয়, এই বক্তব্যটি যথার্থ কিনা যুক্তিসহ বোঝাও। 11, মেন্ডেলের সাফল্য লাভের জন্য মটর গাছ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দুটি কারণ উল্লেখ করে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2 মার্কের বংশগতি। 12, মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের ফুল সংক্রান্ত দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লিখো। 13, থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে অভিব্যক্তি ও অভিযোজন। 1, মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, দুটি ঘটনা উল্লেখ করে যথার্থতা প্রমাণ করো। 2, জলজ অভিযানে রুই মাছের পটকার ভূমিকা লেখো। 3, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন। 4, মানুষের মেরুদণ্ড খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। 5, ঘোড়ায় বিবর্তনের ইতিহাস 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষদের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। 6, ডারউইনের মতবাদ অনুসারে যোগ্যতার উদ্বর্তন বুঝিয়ে দাও। এরপর তোমরা দেখতে পাচ্ছ 12, এরপর তোমরা দেখছো অভিব্যক্তি অভিযোজনে। 7, জীবনের রাসায়নিক উৎপত্তি সম্বন্ধে মিলার উডের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো। 8, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো। 9, উটের জল সংগ্রহের আরবিসি ও কুজের ভূমিকা লেখো। 10, ক্যাকটাসের জাঙ্গল অভিযানে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। 11, জৈব অভিব্যক্তিতে জীবাশ্ম দুটি গুরুত্ব লেখো। 12, অত্যধিক লবণ সহনের জন্য সুন্দরী গাছের পাতা ও মূলের কি কি শারীরবৃত্তীয় অভিযোজন দেখা যায় তা সংক্ষেপে লেখো। এবার তোমরা দেখতে পাচ্ছ যে অভিব্যক্তি অভিযোজনে 13, খাদ্য সংগ্রহ পরজীবী জনিত রোগের সংক্রমিত সমস্যার সমাধান শিম্পাঞ্জিরা কিভাবে করে তা বর্ণনা দাও। এবার তোমরা দেখতে পাচ্ছ 13 দাগে
পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এক, শব্দদূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কী কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। দুই, হটস্পট নির্ধারণের সত্যগুলি বিবৃত করো। তিন, হাঁপানি রোগে একটি পরিবেশগত একটি মনুষ্যসৃষ্ট কারণ লেখো। চার, বাস্তুতন্ত্রে জৈব বিবর্তনের দুটি প্রভাব উল্লেখ করো। পাঁচ, বিশ্ব উষ্ণায়নে কীভাবে জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলেছে তার দুটি উদাহরণ দাও। ছয়, স্মৃতিসৌধ ও মৃত্তিকার উপর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব উল্লেখ করে। সাত, মানব সভ্যতার বিকাশে প্রদত্ত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো। খাদ্য উৎপাদন, ঔষধ প্রস্তুতি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 14তে, দেখে নাও পরিবেশ তার সম্পদ ও তাদের সংরক্ষণ। 4, 8, ইনস্যুটু এক্সুটু সংগ্রহের মধ্যে পার্থক্য লেখো। 9, ডিনাইট্রেশনের সংজ্ঞা লেখো, উদাহরণ দাও। 10, জীববৈচিত্র্য হ্রাসের জন্য ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে দায়ী। 11, নিম্নলিখিত রোগগুলি কোন প্রকার দূষণের ফলে সৃষ্টতা উল্লেখ করো। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, বধিরতা, হেপাটাইটিস। 12, জীববৈচিত্র্য সংগ্রহে জিএফএম পিভারের দুটি ভূমিকা লেখো। 13, জীববৈচিত্র্য সংগ্রহে ক্রায় সংগ্রহে দুটি গুরুত্ব উল্লেখ করো। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে 15, 14তে ইউটোফিকেশনের ক্ষতিকারক দিকগুলি কী কী। 15, বহিরাগত পদ্ধতি অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, দুটি উদাহরণের সাথে ব্যাখ্যা করো। 16, ফুসফুসে ক্যান্সার একটি কারণ একটি উপসর্গ লেখো। 17, গিররণ্য সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। 18, বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টি তালিকাভুক্ত করো। এবার তোমরা দেখতে পাচ্ছ 16তে, দেখে নাও 19, বাঘের সংখ্যা হ্রাসের কারণ লেখো। 20, গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্য বিপন্নতার দুটি উদাহরণ দাও। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।